কত সুন্দর একটি লাউয়ের বাগান, সেই বাগানটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম এই বাগানটা। তবে অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলা। এই ভিডিওতে অনেক কিছুই বলবো, আপনাদের সাথে শেয়ার করব। হাতের বাম পাশ দিয়ে দেখতে পাচ্ছেন জায়গা আছে, দেখেন কত সুন্দর বুদ্ধি। বেগুনের চারা রোপণ করেছে, বেগুনও কিন্তু অলরেডি ধরে গেছে। দেখেন কত সুন্দর, এটা কিন্তু অনেক লাভবান একটা জিনিস। জাংলার যে কোনো জিনিসই করেন, সবজির আবাদ, তবে এগুলো অনেক লাভবান। আর এইগুলোতে অনেক ফলন বেশি হয়। দেখেন কত সুন্দর, ঘাস আছে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষেতের মধ্যে। তারপরেও দেখেন ছোট ছোট করে, আমি একটু ঝুম করে দেখাচ্ছি, ছোট ছোট করে ডিপ করে দিয়েছি। ডিপ করে দিয়ে তারপরে দেখেন চারা রোপণ করছিল। তারপরে আস্তে আস্তে দেখেন বড় হয়ে গেছে। একবারে কিন্তু কখনোই কোনো কিছু বড় হয় না। তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গেই থাকুন, ভালো লাগবে। তবে লাউ, কুমড়া, আরও অন্যান্য যে জিনিসগুলো আছে, শসা, এগুলো কিন্তু জাংলায়, বেশিরভাগই মানুষ জাংলায় কিন্তু আবাদ করে, তাই না? তবে এইগুলোতে অনেক লাভ। যেমন এখন বর্ষার সময় আসছে, যদি পানি না উঠে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ এখানে কিন্তু লাউ ধরবে। আর এখন মোটামুটি প্রায় লাউয়ের সময়টা চলে আসছে। তো আসলে অনেক রোদ, তারপরেও আমি জিনিসটা করতেছি কারণ আমার কাছে খুবই ভালো লাগলো। তো যার কারণে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর বেগুন কিন্তু ধরে আছে গাছে, তাই না? অসাধারণ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই জমির পাশ দিয়ে কিন্তু একটু জায়গা আছে, সেই একটু জায়গাতেই কিন্তু এই বেগুনের চারাগুলো রোপণ করছে। তারপরে এই যে দেখেন কত সুন্দর করে ঝাড়গুলো দিয়ে দিছে। এই যে দেখেন আমি হাতের ডান পাশেও দেখাচ্ছি। তবে আসলে দেখার মতো, অনেক সুন্দর এই বাগানটা। বিশাল বড় একটি বাগান, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তবে এরকম আবাদ কিন্তু করে থাকে, আমি দেখছি মধুপুরে আনারস, পেঁপে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বনে থাকে। আর আসলে মিক্সড করে সবজি আবাদ করলে এটা কিন্তু অনেক লাভবান হওয়া যায়। আর এই লাউটা দেখতে পাচ্ছেন, লাউ গাছটা, তবে এটা একদম ছোট। তবে মনে হচ্ছে 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরেই এই লাউটা ধরে যাবে। তবে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে। কলাগুলোও অনেক সুন্দর দেখতে, এই যে দেখেন, মাশাআল্লাহ। কলাতেও কিন্তু আপনার প্রচুর লাভজনক, তবে একটু পরিশ্রম অবশ্যই করতে হবে। একটু পরিশ্রম করলেই সব কিছুতে লাভবান হওয়া যায়। এবং কি দেখেন এই যে ঘাসগুলো, এই ঘাসগুলোও কিন্তু এখন খেরের মতো, যেরকম আটি, ধানের আটির মতো এরকম কিন্তু বিক্রি করে থাকে। তো আসলে পরিশ্রম করলে কখনো বৃথা যায় না, এটাই বাস্তব। অবশ্যই সবার পরিশ্রম করতে হবে, পরিশ্রম কোনো দিন বৃথা যায় না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।